নিশ্চয়ই তো তুমি কে? আমি কে মানে? আমি স্থানীয় আমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইছি। আমি সরকারকে হয়তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে। আর বাদবাকি যেটা আমার অ্যাম্বুলেন্সে যে কথাটা বললো এটা সত্যি না। আমার ক্লিনিকে তারা ছিল, আমার বাসাতেও তারা ছিল। এই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছি, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সঠিক না। আচ্ছা, আর আমি কদিন ধরেই আমি বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করছি যেটা হচ্ছে ওই বাসাটা আমার পৈতৃক বাসা। আমি সেখানে 2 তলায় বসবাস করি, আর 3 তলায় আমার আপন বড় ভাই থাকে, নিচতলা হলো ছেলেদের মেস, 4 তলা এবং 5 তলা এটা হলো মেয়েদের মেস, এবং সেখানে নার্সিং স্টুডেন্টরাও থাকে, সরকারি কলেজের বিভিন্ন স্টুডেন্টরাও থাকে। এখন ওই দিনের পুরো ঘটনাটাই আসলে আমি স্পষ্ট করে বলছি, হ্যাঁ, যে আমার একদমই জানার বাইরে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। আচ্ছা, এখন তারপরেও যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসছে যে এখানে পরীক্ষা হয়েছে কি না, বা আসলে আপনারা বুঝেন, আপনারা অবশ্যই জানেন পরীক্ষা তো আসলে এভাবে হয় না। আর একটা চক্র কিন্তু সবসময় এই সময় অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আসলে এদের কাউকে এখন সন্দেহ করতে পারি নাই। তবে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওইখানে আমার যে বড় ভাই, উনি হলো ডিএমএফ মোহাম্মদ হাসান ইমাম, উনি হচ্ছে অত্র কুষ্টিয়ার হলো উনি বিডিএমএ এই সংগঠনটির, এটা ডিপ্লোমা মেডিকেলদের সংগঠন, তার হলো সভাপতি। যার কারণে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী আসে ওইখান থেকে ওই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ডিপ্লোমা চিকিৎসকরা তাকে বলেছে যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাবে, ভাই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, তো আমি এতটুকুই জানি, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করে আমি এতটুকুই জানতে পেরেছি। এটা আমি পরের দিন আপনারা যেরকম জেনেছেন আমিও সোশ্যাল মিডিয়া থেকে এতটুকুই জেনেছি। তবে এখন অনুমান করে কোনো কিছুই বলা যাবে না। হ্যাঁ, আমরা দেখি আলটিমেটলি কি বের হয়, তখন আমরা পুরোপুরি জানতে পারবো। দেখেন, আমরা আরএমও সাহেব আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছি, তিনি তার বক্তব্য দিয়েছেন। বাট আমরা বক্তব্য যাচাই করে দেখব তার বক্তব্য আসলে সত্যতা আছে কিনা। আমরা অন স্পট যাব, সার্বিক সব কিছু তথ্যপত্র পর্যালোচনা করে আমরা একটা কনক্রিট সিদ্ধান্তে পৌঁছাবো। যে কেউ বক্তব্য দিতে পারে, অস্বীকার করতে পারে, স্বীকারও করতে পারে, বাট আমরা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চূড়ান্তভাবে ঠিক নির্ধারণ করবো যে আসলে ওইখানে কার দায় কতটুকু ছিল, কী অবস্থায় ছিল, কেন ওইখানে লোকজন গিয়েছে, তারা কোন পারপাস গিয়েছে, এবং কেন ওইখান থেকে তারা এভাবে দৌড়ে বের হয়ে আসছে। এটা আমরা অ্যানালাইসিসে পরে আমরা সঠিকভাবে বলতে পারবো। সিভিল সার্জন অফিস থেকেও কিছু এভিডেন্স সংগ্রহ করলাম, বিষয়টা অনুসন্ধানাধীন আছে। আমরা আশা করি অচিরেই একটা জানাতে পারবো যে কী অবস্থায় আছে। এই মুহূর্তে এই বিষয়টি অনুসন্ধানাধীন আছে। হ্যাঁ, আমরা বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ করেছি আমাদের সোর্স মারফত। এখানে যারা ছিল কোশ্চেন আদার্স, আমরা কিছু কোশ্চেন জব্দও করেছি। এখানে যে কোশ্চেনের পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলো আউট হয়েছে কিনা আমরা সেগুলো যাচাই বাছাই করছি। আমরা আমাদের ফাইন্ডিংস আরও পরবর্তীতে জানাবো। অনুসন্ধানের সাথে এই পর্যায়ে আমি এরকম মন্তব্য করতে পারছি না, বাট আমরা যে কোশ্চেনের উপর আলোকে পরীক্ষা হয়েছে সেগুলো জব্দ করেছি। আমরা একজনের কাছ থেকে 2টা মোবাইল ফোনও জব্দ করেছি, এবং অন্যান্য কিছু বিষয় আমরা সংগ্রহ করেছি। আমরা বিষয়গুলো নিয়ে আরও তদন্ত করব, অনুসন্ধান করে আমরা একটা ফাইন্ডিংস দিতে পারবো। যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো ছিল, যে ব্যক্তিরা ছিল যাদের সাথে আসছে বিভিন্ন সময়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এবং আদার্স যে বিষয়গুলো এই রিলেটেড এই কোশ্চেনিয়ার প্রশ্ন তৈরির সাথে কিংবা যারা তৈরিতে ছিল তাদের সাথেও কিছু কথা বলেছি। আমরা সার্বিকভাবে সব কিছু অনুসন্ধান পর্যায়ে কালেকশনে আছে, এর পরবর্তীতে আমরা জানাতে পারবো সব কিছু ফাইন্ডিংসটা কনক্রিটভাবে। আমার নেতৃত্বে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের মাধ্যমে যখন এবং আরও বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিছু অনিয়ম এই ধরনের পরীক্ষায় হয়েছে, তো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িৎ গতিতে এটা একটা তদন্ত কমিটি করেন, এবং আমরা 3 জনের একটা সদস্য বিশিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা তদন্ত করার জন্য আমরা আসি। আমার তদন্ত কমিটিতে সদস্য হিসাবে আছেন আরও ডাক্তার শেখ ফজলে রাব্বি, তিনি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগের, আর ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান, সিভিল সার্জন ঢাকা। তো আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি আমরা আজকে আমরা কাজ শুরু করি। তো যে অভিযোগগুলো আমরা পেয়েছি আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু, এবং কতগুলা আমাদের কার্যপরিধিও এটার মধ্যে সংশ্লিষ্ট আছে, যার মধ্যে একটা প্রধান হচ্ছে কি যে প্রকাশিত যে ভিডিও
ক্লিপসমূহ বিশ্লেষণপূর্বক এটা সত্যতা নিরূপণ করা। আমাদের কার্যপরিধির মধ্যে রয়েছে আমাদের একজন, আপনি চিকিৎসা কর্মকর্তা বলেছেন যে ওনার বিষয়টা আমরা দেখব, এবং একই সাথে আরেকজন ওনার ওই চিকিৎসা কর্মকর্তার সম্ভবত আত্মীয় আরেকজন এটার সাথে সম্পৃক্ত। আমরা ওনার কতটুকু সম্পৃক্ততা আছে আমরা একটু যাচাই করব। লিখিত প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে ফাঁস হয়েছে কি না তা আমরা একটু নিশ্চিত করব, এবং যদি লিখিত পরীক্ষায় পূর্বে প্রশ্নপত্রটা ফাঁস হয়ে থাকে তার দায়ভার কার এটা নিরূপণ করব।